হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাইলিং লুক মেকওভার। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মেট্রো স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে আমরা চলে গেছিলাম রবীন্দ্র সদন। এবং তোমরা কম বেশি সবাই জানো, কম বেশি কেন বলবো, সবাই জানো যে কলকাতায় চলছে ফিল্ম ফেস্টিভ্যাল 2024। তোমরা কেউ গেছো, কেউ যাবে বলে ভাবছো, আর কারোর যাওয়ার সুযোগ হয়নি। তোমাদের সবাইকেই বলছি, যারা গেছো তারা আরেকবার আমার ভিডিওর মাধ্যমে তোমরা সেই ফেস্টিভ্যালটা এনজয় করো, এবং যারা সুযোগ পাচ্ছ না যাবার তারা আবার এই ভিডিওর মাধ্যমে দেখে নাও, এবং যারা যাবে বলে ভাবছো তারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিজেরা এক্সপ্লোর করে এসো। আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটা কিন্তু দেখে যাবে। চলো, তোমাদের কথা বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে এসে গেছি আমরা ফিল্ম ফেস্টিভ্যালের ভেতরে, মানে যেখানে এক্সিবিশন হচ্ছে। কিছু কিছু ফিল্মের দেখো ইতিহাস আছে, কীভাবে সিনেমাটা তৈরি হয়েছিল বা কীভাবে কী আলোচনা করা হয়েছিল, সব কিছুই কিছু কিছু কথা আমরা এখানে দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখো আমরা এগোচ্ছি। কিছু কিছু জায়গায় দেখতে পারবে সিনেমাটা যারা তৈরি করেন ডিরেক্টর, সেই ডিরেক্টরদেরও জীবন কথা বা যে অভিনেতা অভিনেত্রীরা এই ফিল্মে অভিনয় করেন সেই অভিনেতা অভিনেত্রীদেরও কিছু কিছু জীবন কথা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং সাথে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে বিভিন্ন রকম সিনেমা, মানে ইংরেজি সিনেমারও কিছু কিছু গল্প আমরা জানতে পাচ্ছি, এবং সেই অভিনেতা অভিনেত্রী ডিরেক্টরদের সমস্তই কিছু কিছু কথা আমরা কিন্তু জানতে পারছি। তোমরা দেখো, আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি চেষ্টা করেছি তোমাদের সামনে পুরোটা তুলে ধরার। যদি ভুল ত্রুটি হয় প্লিজ নিজেরা মানিয়ে নিও। চেষ্টা করছি আমি পুরোটা তুলে ধরার। তোমরা দেখো আস্তে আস্তে, তোমাদের আশা করি খুবই ভালো লাগছে। তোমরা তো দেখে বুঝতেই পারছো যে ফিল্ম দুনিয়ার অনেক অজানা ইতিহাস কিন্তু আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালের মাধ্যমে জানতে পারছি। এবং তোমরা যারা এই গল্পগুলো পড়তে চাইছো তারা প্লিজ ভিডিওটা পজ করে নিও, এবং তোমরা তাহলে পড়তে পারবে। আমি চেষ্টা করেছি তোমাদের যাতে তোমরা পড়তে পারো সেই রকমই ভাবেই ভিডিওটা করার। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে এক্সিবিশনের শেষে পর্যায়ে যাচ্ছে, এক্সিবিশন থেকে বেরোবো। এবং তার আগে তোমাদের বলে রাখি, আমরা যে ফিল্ম দুনিয়ার যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হয় যেগুলো, সেই কিছু কিছু পিকচারও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা কিন্তু বাহিরে চলে আসছি এক্সিবিশনের, এবং এক্সিবিশনের বাইরে কী কী আছে সেইগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা চলে এসেছি একদম নন্দনের সামনে, ফেমাস নন্দন, এবং তার সামনে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ। এবং আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এবার এগিয়ে চলে এসেছি রবীন্দ্র সদন। হ্যাঁ, একদম রবীন্দ্র সদনের সামনে আমরা আরও এগোচ্ছি, এবং চারপাশটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ ফিল্মের বিভিন্ন জিনিসপত্র দিয়ে, লাইটস দিয়ে সাজানো, বেশ ভালো। একটু ভিড়ও হয়েছে। তো আমরা আরও এগোচ্ছি, দেখতে পাচ্ছ ফিল্মে কাবুলিওয়ালা, হীরক রাজার দেশে, এসব কালজয়ী মুভির কিছু কিছু দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি। এবং আস্তে আস্তে আমরা যখন এগোচ্ছি দেখতে পাচ্ছি ক্যামেরার একটা স্ট্যাচু, এবং আশেপাশে অনেক ফিল্মের বিভিন্ন দৃশ্যপটও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বেশ সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো এবং মনোরম। এবং আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এবং তুমি দেখতে পাবে অনেক কিছুই এখানে, খুব সুন্দর সুন্দর জিনিস আমরা দেখো।
যে রিল খুব ইউজ হয় এবং পুরোনো দিনে এই রিলটা খুব ইউজ হতো, সেই রিলের মধ্যিখানে রিলের মধ্যে মধ্যে দেখো বিভিন্ন কালজয়ী সিনেমা, পুরোনো দিনে অনেক পুরোনো দিনের কালজয়ী সিনেমার ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা অদ্ভুত জিনিস দেখলাম এই ফিল্ম ফেস্টিভ্যালে, একজন আর্টিস্ট তিনি তার শিল্প সত্তাকে তার এই আঁকার মাধ্যমে কী সুন্দর তুলে ধরছেন। কারণ দেখুন উনি ওই মুহূর্তে একটি একটি ড্রয়িং করছেন, তার শিল্পসত্তাকে তুলে ধরার চেষ্টা করছেন এবং তার আশেপাশে অনেকগুলো ড্রয়িং উনি কিন্তু অলরেডি করে রেখেছেন। তার মধ্যে একটি ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি যে পাশে করা আছে, ভারী সুন্দর না? দেখতে পাচ্ছি ফুটবল এবং পাশেই আছে একটি ক্যামেরা স্ট্যাচু, সেখানে সবাই গিয়ে ছবি টবি তুলছে, বেশ সুন্দর। দেখো দেখতেই পাচ্ছ একটি সুন্দর মঞ্চ এই মুহূর্তে তৈরি হয়ে আছে এবং স্টেজের মাঝখানে অনেকগুলি আসন আছে। তো সেখানে বিভিন্ন তারকারা, মানে ফিল্ম দুনিয়ার বিভিন্ন তারকারা আসবেন এবং তাদের বক্তব্য রাখবেন। সেই বক্তব্যের কিছু অংশও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তাদেরকে দূর থেকেই দেখার সৌভাগ্য হয়েছে, কাছে যাওয়ার সৌভাগ্য হয়নি, তাই দূর থেকেই তোমরা তাদের বক্তব্য দেখো। বাংলা সিনেমার ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার্স এভার, ইট ইজ চিরঞ্জিত চক্রবর্তী। দীপঙ্কা স্টার বলতে আজও এখনও যে কটা মুখ আমাদের ভেসে ওঠে এবং বললাম এই কম্বিনেশনটা হবে। একটা ট্র্যাশ ছবি করলে সেটা গল্পতে কিচ্ছু নেই, বহু ছবি উইথ গুড কন্টেন্ট অ্যান্ড এভরিথিং। তো সেইটা এখন ভীষণভাবে চ্যালেঞ্জিং হয়ে গেছে, যেটা সুজিতদা বললো, যদি আমি সফল ছবিকে বক্স অফিস হিসেবেই ইনস্টাগ্রামে দেখিনি, এটা একটা বড় কারণ তাদের পপুলারিটির পেছনে। দেখো একটা জিনিস অবশ্যই, এখন না মানুষ যেহেতু প্রচুর বিজি হয়ে গেছে, ইমপেশেন্ট হয়ে গেছে। মানুষের কারোর প্রতি একটা ভালোবাসাকে ওইভাবে উজাড় করে দেওয়ার যে কন্টিনিউয়েশন, একটা প্রসেসের মধ্যে একটা অদ্ভুত বাধা এসছে, একটা ইমপেশেন্ট একটা ব্যাপারে অধৈর্য হয়ে গেছে। এবং ট্যালেন্ট তো অবভিয়াসলি একটা বিশাল বড় ফ্যাক্টর। মানে তুমি যে দুজনের নাম নিলে না, আমার এখন বসে বলা মুশকিল, সেই সময় যেমন সত্যি ইনস্টাগ্রাম, মানে তখন যারা ছবি দেখেছে বা জানে, বাংলা ছবি ইতিহাস একদমই কমার্শিয়াল, শুধু ইতিহাস নয় এবং তথাকথিতভাবে অন্য ধারার যিনি সবচেয়ে বড় নাম একদম, সত্যজিৎ রায়, একদম। উনিও জানতে চেয়েছিলেন যে কি আছে ছবিটা, কি আছে? যে এত মানুষ ভালোবাসছেন, কি আছে। ছবি সবসময় দুটো কম্বাইন থাকবে, যেরকম কন্টেন্ট। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2024 তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না, এবং সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।